আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে দানাদার সুজির হালুয়ার রেসিপি। খেতে দুর্দান্ত টেস্টি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর মাত্র 10 মিনিটে টিফিনের জন্য রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এইরকম ঝরঝরে সুজির হালুয়া কিভাবে বানাবেন দেখতে থাকুন। সুজির হালুয়া বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াতে দিয়ে দেব 3 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেছে, এবার এতে কিছুটা কাজু আর কাঠবাদাম দিয়ে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে কাজু আর কাঠবাদাম একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা কিশমিশ। আপনারা যদি চান কাজু কিশমিশ নাও ভাজতে পারেন, তবে একটু ভেজে নিলে ড্রাই ফ্রুটসগুলো খেতে ভালো লাগে। এবার কাজু কিশমিশ আর কাঠবাদাম একসঙ্গে ভেজে তুলে নিলাম। এরপর বাকি ঘিতে দিয়ে দেব 1 কাপ সুজি। এবার নেড়ে চেড়ে সুজি খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজি এইরকম লাল লাল কালার করে ভেজে নিতে হবে। এইরকম লাল কালার করে সুজিটা ভাজলে দেখবেন হালুয়াটা খুব সুন্দর দানা দানা থাকবে আর খেতেও খুব ভালো লাগে। এবার সুজিতে প্রথমে 1 কাপ জল দিয়ে মিশিয়ে নেব। জল দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজিটা পুরো জলটা টেনে নিয়েছে। এরপর আবারও 1/2 কাপ জল দেব। এরপর এর সঙ্গে দেব সামান্য কেশর, ভেজে রাখা কাজু কিশমিশ আর কাঠবাদাম। এছাড়াও মিষ্টির জন্য দেব 1/2 কাপ চিনি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই মতো চিনি অ্যাড করবেন। এবার সবকিছু নেড়ে চেড়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব। হালুয়া বানানোর জন্য 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল অ্যাড করতে হবে। এর থেকে বেশি জল দিলে সুজিটা আর ঝরঝরে থাকবে না, সুজিটা মাখা মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়তে চাড়তে চিনিটা গলে গিয়ে সুজির সঙ্গে মিশে গিয়েছে। এইভাবেই আরও 3-4 মিনিট ধরে সুজিটা নাড়তে থাকবেন। দেখবেন সুজিটা এইভাবে ঝরঝরে হয়ে আসবে। দেখুন নাড়তে চাড়তে সুজি খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল ঝরঝরে দানাদার সুজির হালুয়া। এই সুজির হালুয়া খেতে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।